হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইউনিট 3 চ্যাপ্টার 4 যেটা রয়েছে অন্তর্কলজের ব্যাখ্যা অর্থাৎ সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভস, এই চ্যাপ্টারের ডিটেল কনসেপ্ট আলোচনা করব এবং এর যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেগুলো তোমাদেরকে মার্ক করে দেবো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এবং দেখবে এর নেক্সট ক্লাসে এসএনডি স্যারের বইয়ের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমের সলিউশন তোমাদের আমি দেখাবো। দেখো, এই চ্যাপ্টার শুরু করার আগে যেটা তোমাদের জানতে হবে বা এই চ্যাপ্টারে সেটা হচ্ছে, আমরা যদি কোনো একটা ফাংশন y ইকুয়াল টু এফ এক্স লিখে থাকি, তাহলে সেখানে এই যে এক্স, এই এক্সটাকে কী বলা হয়? স্বাধীন চলরাশি। এই এক্সটাকে বলে স্বাধীন চলরাশি, এটাকে বলে স্বাধীন চলরাশি, বা ইংলিশে কি বলে? ইংলিশে বলে ইন্ডিপেন্ডেন্ট, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আর এই যে ওয়াই রয়েছে, এই ওয়াইটাকে কি বলে? ওইটা মানে ওয়াইটাকে বলে অধীন চল, অধীন চল বা অধীন চলরাশি। অধীন চলরাশি কার উপরে ডিপেন্ডেন্ট? ওয়াই, বা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আচ্ছা, তাহলে এক্সটা, এই যে ফাংশানের এক্সটাকে কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, আর ওয়াইটা এক্সের ওপরে ডিপেন্ডেন্ট, তাহলে ওয়াইটাকে কি বলবো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন গল্প হলো যে আমার এক্সটা ছিল, এক্সটাকে যদি আমি সামান্য চেঞ্জ করি, সেই সামান্য চেঞ্জটাকে আমি কীভাবে লিখবো? না, সেই সামান্য চেঞ্জটাকে বা ক্ষুদ্র যে পরিবর্তন এক্সের, সেটাকে আমরা বলবো ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে হলো এক্সের ক্ষুদ্র পরিবর্তন, এক্সের ক্ষুদ্র পরিবর্তন বা চেঞ্জ, ঠিক আছে, ক্ষুদ্র পরিবর্তন। তাহলে আমার এক্স ছিল, এক্সটাকে খুব সামান্য চেঞ্জ করে আমি তাহলে কোথায় যাব? না, এক্স ছিল, এক্সটাকে আমি চেঞ্জ করলাম কত? ডেল্টা এক্স। তাহলে এক্সটাকে আমি চেঞ্জ করে নিয়ে গেলাম এক্স প্লাস ডেল্টা এক্স। ওকে, এই তাহলে এক্সটা কি বলেছিলাম? এক্সটা হচ্ছে স্বাধীন চলরাশি বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাকে যদি আমি সামান্য চেঞ্জ করি এবং সেটা ডেল্টা এক্স, তাহলে এক্স ছিল এক্স, তাকে ডেল্টা এক্স চেঞ্জ করলে এখন যে বিন্দুটা হবে কত? এক্স প্লাস ডেল্টা এক্স। এই চেঞ্জের ওপর ডিপেন্ড করে ওয়াইও চেঞ্জ হবে, কারণ ওয়াইটা এক্সের ওপরে কি? ডিপেন্ডেন্ট। তাহলে এই এক্সের চেঞ্জের জন্য ওয়াইয়ের একটা চেঞ্জ হবে, সেই চেঞ্জটাকে আমরা কি বলছি? না, ধরো ওয়াই ছিল, ওয়াইটা চেঞ্জ হয়ে কি হবে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, কারণ ওয়াই ছিল, চেঞ্জ হচ্ছে কত? ডেল্টা ওয়াই। তাহলে মোড এখন কত হবে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এক্সটাও সেম, এক্স ছিল, চেঞ্জ হচ্ছে ডেল্টা এক্স, তাহলে নতুন যে বিন্দুটা বা নতুন যেটা আসবে রাশি, সেটা কত হবে? এক্স প্লাস ডেল্টা এক্স। তার মানে ডেল্টা এক্স হলো এক্সের ক্ষুদ্র পরিবর্তন, আর ডেল্টা ওয়াইকে আমরা কি বলবো? ডেল্টা ওয়াইকে বলবো ওয়াইয়ের ক্ষুদ্র পরিবর্তন, যেটা কিনা এক্সের ওপর ডিপেন্ডেন্ট, যেটা কিনা এক্সের ওপর ডিপেন্ডেন্ট। তাহলে দেখো, তাহলে এক্স একটা রাশি যেটা চেঞ্জ হচ্ছে এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্সে, যেখানে ডেল্টা এক্স হলো এক্সের চেঞ্জ, সামান্যতম চেঞ্জ। ওয়াই অ্যানাদার একটা রাশি যেটা এক্সের ওপর ডিপেন্ডেন্ট, সেটা চেঞ্জ হচ্ছে ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, যেখানে ডেল্টা ওয়াই হচ্ছে ওয়াইয়ের একটু সামান্য চেঞ্জ। এটা যদি আমরা ছবিতে দেখি কেরম আসবে, দেখো ছবি অবশ্যই করে বুঝতে হবে, ছবি দেখাবো আমি। দেখো, এটা যদি আমি ছবিতে আঁকি, আচ্ছা এই ধরো এক্স অ্যাক্সিস, আচ্ছা এই ধরো হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এইটা এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। ওকে, আচ্ছা তাহলে দেখো, এটা ধরো একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু, এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, একটা ফাংশন। ওকে, এখানে ধরো আমার একটা পয়েন্ট রয়েছে, এখানে এখানে একটা পয়েন্ট রয়েছে যেটা আমি বলছি এক্স। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এইটা কী হবে? এইটা হচ্ছে ওয়াই, ওয়াই বা এফ এক্স, তাই তো, ওয়াই বা এটা ওয়াইয়ের মান, এক্সটা যদি আমি ফাংশনে পুট করি তাহলে আমি ওয়াইয়ের মান পাবো, এটা হয়ে যাচ্ছে এফ এক্স। তাহলে এই বিন্দুটা আমার কত হচ্ছে? এই বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, এবার আমি কিসে গেলাম? না, এক্সটা সামান্য চেঞ্জ করা হচ্ছে। তাহলে আমি ধরলাম এক্সটা এখানে ছিল, এখন এক্সটা সামান্য চেঞ্জ করে এখানে নিয়ে এলাম। তাহলে মাঝখানে এই যে চেঞ্জ, এইটা কত? মানে মাঝখানে চেঞ্জ বলতে এটা আমি একটু সরিয়ে লিখি, তাহলে দেখো মাঝখানে এই যে গ্যাপ, এইটা কত? এইটাই হচ্ছে ডেল্টা এক্স, ক্ষুদ্র মানে পরিবর্তন এক্সে করলে এই যে বিন্দুটা আসবে, এই বিন্দুটা কত হবে? না, এই বিন্দুটা হবে এক্স প্লাস ডেল্টা এক্স, এই যে বিন্দুটা হলো এটা এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে এই ক্ষেত্রে যে ফাংশনের ভ্যালু, এই ক্ষেত্রে ফাংশনের ভ্যালুটাকে আমরা কি বলবো? না, এইটাকে আমরা বলবো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এক্স থাকলে, এক্স বিন্দু থাকলে তার করসপন্ডিং ফাংশনের যে ভ্যালু, সেটাকে আমরা কি বলছি? ওয়াই। আর যদি বিন্দু এক্স থেকে চেঞ্জ হয়ে এক্স প্লাস ডেল্টা এক্সে যায়, তাহলে তার যে করসপন্ডিং ফাংশনের মান, সেটা আমি কি বলছি? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ওকে, এখান থেকে দুটো জিনিস তাহলে যেটা প্রথম মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওয়াই সমান কি আসছে? এফ এক্স, কারণ এক্সটা যদি ফাংশনে ইনপুট দিই তাহলে সেটা ওয়াই ভ্যালু দেবে, এই যে ওয়াই ভ্যালু এইটা, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা কার মান? এইটা আমাদের মনে রাখতে হবে, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা এক্সের, এক্স প্লাস ডেল্টা এক্সের ওপরে এফ চাপালে, এক্স প্লাস ডেল্টা এক্সের ওপরে এফ ফাংশন অ্যাপ্লাই করলে যে ভ্যালু দেবে সেটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তার মানে এইটা সমান কি লেখা যায়? এইটা সমান লেখা যায় এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, ঠিক আছে। তাহলে আমাদের এইটাও হচ্ছে আমাদের, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে, এইটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আমি এরকম পয়েন্ট করে দিচ্ছি, তোমরা একদম নোট করে লিখে দেবে যে কোনগুলো আমাদের মনে রাখতে হবে, এইটাও আমাদের মনে রাখতে হবে।
ওকে, এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ওয়াই সমান এফ এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। এবারে দেখো, এবারে গল্প হচ্ছে স্যার ডেল্টা ওয়াই কি, ডেল্টা ওয়াই কোনটা, দেখো ডেল্টা ওয়াই কোনটা, দেখো ওয়াই এখানে ছিল, এই যে চেঞ্জটা হলো, এই যে সামান্যতম এই যে চেঞ্জটা হলো, এইটা হলো তোমার ডেল্টা ওয়াই, এই যে সামান্যতম তোমার যে চেঞ্জটা হলো এইটা হলো ডেল্টা ওয়াই। দেখো ডেল্টা এক্স কি দেখলাম, এক্সের ক্ষুদ্র চেঞ্জ, সেটা হচ্ছে এইটা। ডেল্টা ওয়াই জানলাম কি, সেটা হচ্ছে এইটা, এবং ছবিতেও বুঝলাম কোনটা ডেল্টা ওয়াই, ওয়াই কত ছিল আর চেঞ্জ হয়ে কত বাড়লো, বা কমার দিক থেকেও হবে, সে কমার দিক থেকে ফাংশন আনলে সেটা হবে, মধ্যে কথা চেঞ্জ ধরবো আমরা, সেটা বাড়লো কি কমলো আমরা চেঞ্জ বলবো, ঠিক আছে। মানে এক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়াই যে চেঞ্জ হচ্ছে সেটাকে, ওয়াই চেঞ্জটাকে আমরা লিখবো ডেল্টা ওয়াই। তাহলে এখান থেকে দেখো তো ডেল্টা ওয়াই সমান আমরা এটা লিখতে পারি, ডেল্টা ওয়াই সমান লেখা যায় ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তার মানে দেখো এই যে পুরো পার্টটা, এই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ছবিতেও বুঝবে, ঠিক আছে। ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মানে হলো এই পুরো পার্টটা, আচ্ছা আমি এখানে লাল কালি দেখাচ্ছি, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মানে পুরো পার্টটা, তার থেকে ওয়াই বিয়োগ, দেখো তার থেকে ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে ওয়াই, যেটা নীল কালি দিলাম, লাল কালি যেটা সেটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই পুরোটা, আর যেটা নীল রং দিলাম সেটা হচ্ছে শুধু ওয়াই। কেন শুধু ওয়াই, কারণ এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে সে দেখো এপারের এই লাইনের সঙ্গে সমান এবং সমান্তরাল, ঠিক আছে, তাহলে ওরও মান ওয়াই, যেটা নীল রঙে, বোঝা গেল। তার মানে দেখো, তার মানে ডেল্টা ওয়াই সমান আমি কি লিখতে পারি, যেটা দেখো লাল রঙের সেকেন্ড ব্র্যাকেট আছে ওই পার্টটা মাইনাস, ওই পার্টটা মাইনাস যেটা নীল রঙের সেকেন্ড ব্র্যাকেট আছে ওইটা, তার মানে কি ডেল্টা ওয়াই সমান হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই। দেখো সিম্পল হিসেব, তুমি ব্র্যাকেট তুলে দাও, ওয়াই ওয়াই কেটে যাবে, ডেল্টা ওয়াই থেকে যাবে, বোঝা গেল। তাহলে ডেল্টা ওয়াই সমান কি হলো, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই, ওকে, মাইনাস ওয়াই। এবং এর সঙ্গে যেটা মনে রাখতে হবে, অতএব বা অর্থাৎ দিয়ে তুমি লিখলেও হবে, অর্থাৎ ডেল্টা ওয়াই সমান, দেখো তো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, সেটা সমান আমি এখানে কী লিখলাম, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স বিয়োগ ওয়াই সমান কত, ওয়াই সমান এফ এক্স, ওয়াই সমান এফ এক্স। তাহলে এই আরেকটা রিলেশন এলাম, আমি কি করলাম, এইটা আরেকটা রিলেশন পেলাম, ডেল্টা ওয়াইকে লিখছি ফাংশন অফ এক্স দিয়ে, তাহলে ডেল্টা ওয়াই সমান কি লিখছি, ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। তাহলে এইটাও আমাকে একটু মনে রাখতে হবে, এইটাও আমাকে একটু মনে রাখতে হবে, এইটাও মনে রাখতে হবে, ঠিক আছে, যে ডেল্টা ওয়াই সমান ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই। এবার সেই ডেল্টা ওয়াইকে যদি আমি এফ এর রেসপেক্টে লিখি, তাহলে আমি কি লিখবো, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, বোঝা গেল আশা করি। এবারে দেখো, এবারে যেটা মনে রাখতে হবে, তাহলে আমি দুটো জিনিস এখান থেকে শিখলাম, একটা এক্সের চেঞ্জ, ক্ষুদ্র চেঞ্জ, সেটাকে আমরা বলছি ডেল্টা এক্স, একটা ওয়াইয়ের চেঞ্জ এক্সের উপর ডিপেন্ড করে, সেটাকে আমরা কি বলছি, ডেল্টা ওয়াই। এখন এদের যে রেশিও, ঠিক আছে, এদের যে রেশিও, এদের রেশিও বলতে কি না, এদের রেশিও হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই একটা পেয়েছি ওয়াইয়ের চেঞ্জ, আর ডেল্টা এক্স, এদের যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা কি বলবো না, এই অনুপাতটাকে আমরা বলবো এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের গড় পরিবর্তন, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের গড় পরিবর্তন। এটা অবশ্যই মনে রাখতে হবে কি না, গড় পরিবর্তনের হার, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের গড় পরিবর্তনের হার। তাহলে এখানে কি, এইটা একটা মনে রাখার মতো পয়েন্ট, তোমাদের চাইবে যে গড় যেটা পরিবর্তনের হার সেটা কি না, তখন তুমি কি বের করবে, ডেল্টা ওয়াই বের করবে, ওয়াইয়ের চেঞ্জ, ডেল্টা এক্স বের করবে, এক্সের চেঞ্জ, তাদের অনুপাত নেবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স তাদের অনুপাত নেবে, সেই অনুপাতটাকে আমরা কি বলবো, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের গড় পরিবর্তনের হার, বা ইংলিশে বলে এভারেজ, এভারেজ রেট অফ চেঞ্জ, এভারেজ রেট অফ চেঞ্জ। তাহলে এইটাও আমাকে এখানে মনে রাখতে হবে যে গড় পরিবর্তনের হার কি, এইটা আমাকে এখানে মনে রাখতে হবে। তাহলে যেইটা কী করে মানে কী বললাম, এইটাও আমাদের এখানে মনে রাখতে হবে যে গড় পরিবর্তনের হার, এইটা হচ্ছে, এইটা কি হলো, এইটা হলো গড় পরিবর্তনের হার। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে আমাদের যখনই গড় পরিবর্তনের হার চাইবে, দেখো গড় পরিবর্তনের হার বা এভারেজ রেট অফ চেঞ্জ, এভারেজ রেট অফ চেঞ্জ সেটা কি না, সেটা হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা হলো গড় পরিবর্তনের হার বা এভারেজ রেট অফ চেঞ্জ, ওকে। এবারে দেখো, এবার যেটা শিখবো সেটা, এই যে ডেল্টা এক্স নেওয়া হয়েছে, ডেল্টা এক্স মানে কি, ডেল্টা এক্স মানে এক্স থেকে এইটার গ্যাপ, ঠিক আছে, এই যেটা নেওয়া হয়েছে, এটা যদি কমানো হয়, কমানো হয় মানে কেমন, কমানো হয় মানে দেখো, আমি এইগুলো সব মুছে দিচ্ছি একটু, আমি এইগুলো সব মুছে দিচ্ছি, এক মিনিট, আচ্ছা আমি এইগুলো মুছে দিচ্ছি। যদি কমানো হয় তাহলে ইন দ্য সেন্স, এই যে লাইন, এই লাইনটাকে যদি দেখো ডেল্টা এক্স কমানো হচ্ছে, তার মানে কি ডেল্টা এক্স কমানো হচ্ছে ইন দ্য সেন্স, এই যে গ্যাপটা আছে, এই যে লাইনের এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ছোটো করা হবে, ডেল্টা এক্সের মান কমানো হচ্ছে মিনস ওই গ্যাপটা আরও ছোটো করা হবে। তাহলে ওই গ্যাপটা যদি ছোটো করতে হয়, দেখো তো, তার মানে এই লাইনটা সরবে, এই লাইনটা যদি আমি সরাই, এই লাইনটা সরবে এরকম,
তাই তো। ডেল্টা এক্স, আমি আবার বলছি, ডেল্টা এক্স টেন্স টু জিরো করতে চাইছি আমি, মানে ডেল্টা এক্স আরও ছোটো করা হচ্ছে। ছোটো মানে কত ছোটো? ছোটো মানে এই লাইনটাকে, এই যে লাইনটা, সরি হ্যাঁ হ্যাঁ, এই যে, এক মিনিট, এই যে লাইনটা তোমরা দেখছো, এই লাইনটাকে যদি, আমার একটু রোটেট হয়ে যাচ্ছে একটু, দেখো এই লাইনটাকে যদি আমি যদি সরাই বা ছোট করি, দেখো তো, আচ্ছা আমি জাস্ট এটা সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই লাইনটাকে যদি, দেখো এই লাইনটা ছিল কোথায়? এই লাইনটা ছিল হচ্ছে এইখানে। তাহলে এইটা যদি আমি এই গ্যাপটা ছোট করি, তার মানে কি এই লাইনটা এরকম কাছে সরে আসবে, এই লাইনটা এরকম কাছে সরে আসবে, এই লাইনটা আরও এরকম কাছে আসবে। তার মানে আমি ডেল্টা এক্স কত ছোট করতে পারি না, ডেল্টা এক্সকে আমি ছোট করতে পারি টেন্স টু জিরো, মানে যত ছোট করা যায় তার থেকেও আমি ছোট যদি করতে পারি ডেল্টা এক্সকে। তাহলে এই যে কনসেপ্ট, যত ছোট করা যায় তার থেকেও ছোট করব, এই কনসেপ্টটাকে আমরা লিমিটের ভাষায় কী করে লিখি? ডেল্টা এক্স টেন্স টু জিরো। ডেল্টা এক্সের মান যত তুমি ছোটো ভাববে, যদি তার থেকেও ছোটো ভাবা যায়, এই কনসেপ্টটাকে লেখা হবে ডেল্টা এক্স টেন্স টু জিরো। তাহলে ডেল্টা এক্সের মান যদি টেন্স টু জিরো হয়, তার উপরে ডিপেন্ড করে ওয়াইয়ের যে চেঞ্জ, তার মানে এক্সের চেঞ্জ আমি টেন্স টু জিরো করছি, মানে যতটা ক্ষুদ্র সম্ভব তার থেকেও ক্ষুদ্র করছি যেহেতু, তাহলে তার উপরে ডিপেন্ড করে ওয়াইয়ের চেঞ্জ কী হবে, এই যে চেঞ্জ, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ডেরিভেটিভ। সেটাকে আমরা কি বলবো? ডেরিভেটিভ। তার মানে যেটা বলতে চাইছি আমি, এই যে গড় পরিবর্তনের হার আমি নিয়েছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, সরি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এই যে ডেল্টা এক্স যদি আমি এখন যতটা ছোট করা যায় যদি তার থেকেও আমি ছোট করি, দ্যাট মিনস ডেল্টা এক্স যদি টেন্স টু জিরো নিয়ে নিই, তাহলে এর যে লিমিটিং ভ্যালু, এই লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকেই বলা হয় ডিওয়াই ডিএক্স। এটাকেই কি বলবো আমরা? এটাকেই বলবো আমরা ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স মানে আমরা আবার কি জানি? ডিওয়াই ডিএক্স মানে আমরা জানি এফ ড্যাশ এক্স। কেন? কারণ ওয়াই ইকুয়াল টু যেহেতু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু যেহেতু এফ এক্স। এবং এই মানটাকে আমরা কি বলবো? এই মানটাকে আমরা বলবো এক্স বিন্দুতে, ভালো করে শুনবে, এই মানটাকে আমরা কি বলবো? এক্স বিন্দুতে, এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে, এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে, এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের তাৎক্ষণিক পরিবর্তনের হার, ওয়াইয়ের তাৎক্ষণিক পরিবর্তনের হার, বা শুধু বলা হবে পরিবর্তনের হার, তাৎক্ষণিক পরিবর্তনের হার বা শুধু বলা হবে পরিবর্তনের হার। তার মানে যখনই আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের ওই যে রেশিও বা অনুপাতের উপরে আমি লিমিট অ্যাপ্লাই করবো, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, সেটাকেই আমি কি বলবো? ডিওয়াই ডিএক্স। দ্যাট মিন সেটাই হচ্ছে এফ ড্যাশ এক্স। এবং সেটাকে আমি কীভাবে জানবো না, সেটা হচ্ছে শুধু পরিবর্তনের হার, মানে তাৎক্ষণিক পরিবর্তনের হার, অথবা সেটাকে আমরা বলবো শুধু পরিবর্তনের হার। একটা হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তনের হার, অথবা সেটাই হচ্ছে শুধু মানে পরিবর্তনের হার। তাহলে এটাও আমাদের অবশ্যই করে এটা আমাদের মনে রাখতে হবে, এই পয়েন্টটাকে আমার মনে রাখতে হবে। আমি একটু মার্ক করে দিই তোমাদের জন্য, যেগুলো মনে রাখতে হচ্ছে সেগুলো আমি মার্ক করে দিচ্ছি, তোমরা অবশ্যই আলাদা করে এটা খাতায় মার্কিং করবে। তার মানে এখনও পর্যন্ত আমাদের যেটা মনে রাখার যে বিষয়গুলো হলো, দেখো আমি একটু স্ক্রিনটা ছোট করি, দেখো এখনও পর্যন্ত আমাদের যেটা মনে রাখার বিষয় হলো সেইগুলো দেখো এই পুরো স্ক্রিনে মার্ক করা আছে। কী কী জিনিস শিখেছি? যেটা শিখেছি সেটা হচ্ছে একটা ডেল্টা এক্স কী জিনিস, ডেল্টা ওয়াই কী জিনিস, তার সঙ্গে দেখো এই যে মার্ক করা এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স এবং ওয়াই প্লাস ডেল্টা ওয়াইকে আমরা কীভাবে দেখবো? ফাংশন দিয়ে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এবং ডেল্টা ওয়াইকেও কীভাবে লিখবো সেটা সেটা শেখালাম। এবং এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ দুখানা তথ্য, সেটা হচ্ছে একটা হচ্ছে গড় পরিবর্তনের হার, একটা হচ্ছে গড়, সরি এইটা এখানে গড় পরিবর্তনের হার লেখা আছে, এটা আমি লিখে দিচ্ছি মনে রাখতে হবে, এটা হচ্ছে লিখে দিচ্ছি মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে দেখো, তাহলে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স যখনই আমি পেলাম, তাহলে সেই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটাকে আমরা কি বলবো? মানে তার যে অনুপাত, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্সের যে অনুপাত, সেটাকে আমি কি বলবো? এক্সের সাপেক্ষে ওয়াই এর গড় পরিবর্তনের হার বা এভারেজ রেট অফ চেঞ্জ, এবং তার যে লিমিটিং ভ্যালু যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো, সেই লিমিটিং ভ্যালুকে আমরা জানবো, সেটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স, এবং সেটাকেই আমরা লিখবো এফ ড্যাশ এক্স যখন ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন। এবং সেটা কি না, সেটা হচ্ছে এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের তাৎক্ষণিক পরিবর্তনের হার বা শুধু মানে পরিবর্তনের হার, সেই হিসাবে আমরা জানবো। তাহলে বোঝা গেল। এই রিলেটেড আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিলে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো একটা এক্সাম্পল দেখা যাক। দেখো এখানে যে কোশ্চেনটা আমি তুলে নিয়েছি, জাস্ট আমি যেটা শেখালাম তার একটা অ্যাপ্লিকেশন দেখানোর জন্য। বলছে এক্স ইকুয়াল টু 3 ও এক্স ইকুয়াল টু 4 মধ্যে ওয়াই ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার অপেক্ষকের গড় পরিবর্তনের হার এবং এক্স ইকুয়াল টু 4 তার পরিবর্তনের হার নির্ণয় করে। তোমাদের দুটো জিনিস চেয়েছে এখানে, একটা চেয়েছে গড় পরিবর্তনের হার, আর একটা জিনিস চেয়েছে শুধু পরিবর্তনের হার, দুটো জিনিস চেয়েছে।
আচ্ছা, এবারে দেখো তাহলে এখানে আমাদের যেগুলো আমরা শিখেছি সেই গড় পরিবর্তনের হার নির্ণয় করতে গেলে আমার কি লাগবে, দেখো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে আমাকে ডেল্টা ওয়াই নির্ণয় করতে হবে আর ডেল্টা এক্স নির্ণয় করতে হবে। দেখো তো এখানে এক্স সমান কত, এক্স সমান 3 থেকে চেঞ্জ হয়ে কোথায় চেঞ্জ হয়েছে, এক্স সমান 4-এ, এক্স সমান 3 থেকে চেঞ্জ হয়েছে দেখো এক্স 3 ও 4-এর মধ্যে। আর দেখো ফাংশন দেওয়া আছে ওয়াই, এটাই মানে এফ এক্স, এইটা সমান কত দেওয়া আছে 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমি এখান থেকে এফ থ্রির মান বের করবো, এফ থ্রি কত, এফ থ্রি হচ্ছে 16 মাইনাস এক্সের জায়গায় 3 পুট করলে 9, দ্যাট মিনস 7। আর এখান থেকে দেখো আমি এফ ফোর বের করে নেবো, এফ ফোরের মান কত, এফ ফোরের মান হচ্ছে 16 মাইনাস 16, দিস ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের ডেল্টা এক্স কি, ডেল্টা এক্স হচ্ছে কত না এক্সের যে চেঞ্জ, এক্স ছিল কত 3-এ, চেঞ্জ হয়েছে কত 4-এ গেছে, তার মানে কি 4 মাইনাস 3 তাহলে কত 1, তাহলে এক্স 3 থেকে যেহেতু 4-এ চেঞ্জ হয়েছে তাহলে আমার ডেল্টা এক্স কি আসবে 4 মাইনাস 3 সমান 1। ওকে, আচ্ছা এবার তাহলে ডেল্টা ওয়াই কি না, ডেল্টা ওয়াই হচ্ছে ওয়াইয়ের যে চেঞ্জ, ওয়াইয়ের চেঞ্জ মানে কি দেখবে আমরা ডেল্টা ওয়াই কি লিখেছিলাম, ডেল্টা ওয়াই লিখেছিলাম এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এইটা আমরা লিখেছিলাম। এই এক্স প্লাস ডেল্টা এক্স মানে কত, দেখো এক্স সমান 3, ডেল্টা এক্স মানে হচ্ছে কত 1 এসছে, তাহলে মোদ্দা কথা হলো এক্সের মান ছিল কততে আর গেছে কততে, এক্সের মান ছিল 3-এ, গেছে হচ্ছে 4-এ, তাহলে যেটাতে ছিল সেটা এক্স, যেটাতে গেছে সেটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, মাঝখানের চেঞ্জ কত 1, 3-এর সঙ্গে 1 যোগ করেছি 4-এ গেছে, তাহলে এটাই তো গল্প। তার মানে এক্স প্লাস ডেল্টা এক্সের মান কত 4, তাহলে এক্স প্লাস ডেল্টা এক্সের মান 4 মানে এফ ফোর মাইনাস এফ এক্সের মান কত 3, দেখো এফ ফোর আর এফ থ্রি বের করে নিয়েছি, তাহলে এফ ফোর কত, এফ ফোর 0, এফ থ্রি কত, এফ থ্রি মাইনাস এটাতে 7, সুতরাং এই ডেল্টা ওয়াই চলে এলো -7। তাহলে এখন যদি আমার গড় পরিবর্তনের হার চাই, তাহলে গড় পরিবর্তনের হার, তাহলে গড় পরিবর্তনের হার কি হবে না ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে ডেল্টা ওয়াই কত এলো আমাদের -7, ডেল্টা এক্স কত 1, তাহলে আমার এই হার চলে এলো হচ্ছে -7। ওকে, এবারে যদি শুধু পরিবর্তনের হার চাই তাহলে কি করবো, তাহলে দেখো সেটা কি শিখেছি, সেটা মানে কি, সেটা ওয়াই ইকুয়াল টু যদি এফ এক্স থাকে তুমি সিম্পল ডেরিভেটিভ করবে, এই লিমিটিং ভ্যালুটাই ডেরিভেটিভ, তাহলে আমি কি করবো ওয়াই ইকুয়াল টু এফ এক্স থাকলে তুমি সিম্পল ডেরিভেটিভ করবে। তাহলে দেখো তাহলে এখানে আমি কি করবো, ওয়াই ইকুয়াল টু আছে, তাহলে শুধু যে পরিবর্তনের হার, এটা দেখো আমি এরমভাবে লিখবো। আচ্ছা এটা একটা বিন্দু চেয়েছে, কোন বিন্দুতে না এক্স ইকুয়াল টু 4-এ, এক্স ইকুয়াল টু 4-এ ওই শুধু মানে পরিবর্তনের হারটা চেয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু 4-এ, তাহলে পরিবর্তনের হার মানে কি ডিওয়াই ডিএক্স, বা তুমি এফ এক্স লিখলে এফ ড্যাশ এক্স লিখতে পারো, দুটো একই ব্যাপার। ডিওয়াই ডিএক্স কোন বিন্দুতে চেয়েছে, অঙ্কেতে আমার এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে চেয়েছে, তাহলে আমি কি করবো না ওয়াই যে ফাংশন রয়েছে 16 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ বের করবো, ডিওয়াই ডিএক্স, এগুলো পুরো টেকনিক্যালি করবে। দেখো 16 ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ হবে -2x, তাহলে এর জায়গায় কী করবো, এক্সের জায়গায় এক্সের জায়গায় 4 পুট করবো, তাহলে কত হবে -2 × 4 সমান -8, তাহলে এইটা হয়ে গেল আমার শুধু পরিবর্তনের হার। তাহলে বোঝা গেল এর অ্যাপ্লিকেশন কীভাবে করবো, যে দুটো ফর্মুলা শিখলাম, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে নাম্বার 1 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আর একটা হচ্ছে কি না ডিওয়াই ডিএক্স, সেটাকে আমরা কী বলবো, কী নামে বুঝবো সেটা আমরা শিখলাম। চলো অন্য একটু কনসেপ্টে যাওয়া যাক। দেখো এবারে নেক্সট যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা দেখো আমরা সেন্স যেটা শিখলাম, কি শিখলাম, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, এটা আমরা শিখলাম, যেখানে অবশ্যই করে মনে রাখতে হবে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, এবারে দেখো এর লিমিটিং ভ্যালু হচ্ছে এফ ড্যাশ এক্স, তার মানে কোনো একটা ফাংশানের যদি লিমিটিং ভ্যালু মানে এই যে রাশি, এর লিমিটিং ভ্যালু যদি এফ ড্যাশ এক্স হয়, তাহলে এই রাশি আর এই রাশির মধ্যে রিলেশন কি হতে পারে, এই রাশি আর এই রাশির দেখো রিলেশনটা আমরা এইরকম লিখতে পারি যে ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স, এদের ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মাইনাস এফ ড্যাশ এক্স সমান একটা সামান্য পরিবর্তন, সেটা আমি ধরছি এপসাইলন। ঠিক আছে, এই চিহ্নের নাম হচ্ছে এপসাইলন, মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের যে লিমিটিং ভ্যালু ডেল্টা এক্স টেন্স টু 0-তে, সেটা যদি এফ ড্যাশ এক্স হয়, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মাইনাস এফ ড্যাশ এক্স, এদের যে বিয়োগফল এই রাশিটা আর এর যে লিমিটিং ভ্যালুর যে মান, ওদের বিয়োগফল খুব একটা সামান্য নাম্বার একটা হবে, সেটা আমি ধরে নিচ্ছি এপসাইলন, আমি লিখলাম ধরি। ওকে, এবারে দেখো এখানে মনে রাখতে হবে যে এই যে এপসাইলন এর মানটা কি হবে না, এর মানটা এপসাইলনের মানটা কি হবে না, এপসাইলন টেন্স টু 0 হবে হোয়েন, যখন ডেল্টা এক্স টেন্স টু 0, কারণ ডেল্টা এক্স যদি টেন্স টু 0-র দিকে যায় তাহলে এপসাইলন এতটাই ছোট, এর মানটাও টেন্স টু 0-র দিকে যাবে। কারণ দেখো আমি একটা সিম্পল ক্যালকুলেশন হচ্ছে এরকম, এটা করা যায়, আমি দেখাতে চাইছি না, ঠিক আছে, আমি আলোচনা করতে চাইছি, কিন্তু আমি অত ভিতরে ডিটেলসে যেতে চাইছি না, মেন পয়েন্টগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে চাইছি। তো একটু দেখিয়ে দিই, তোমাদের মনে হতে একটু কনফিউশন থাকবে স্যার কী করে হচ্ছে। দেখো লিমিট আমি যদি ডেল্টা এক্স টেন্স টু 0 এপসাইলন নিই, তাহলে ডেল্টা এক্স টেন্স টু 0 এপারেরটা তাহলে এটা নেবো ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, এটা একটা সিম্পল ক্যালকুলেশন, বুঝলে তো।
এটা দেখো আমি কি নিলাম, এর উপরে লিমিট নিলাম ডেল্টা এক্স টেন্স টু জিরো, তাহলে এইটা মানে কি এপসাইলন মানে এইটা, তাহলে এর উপরেও লিমিট নিতে হবে, দুদিকে আমি মধ্যে কথা লিমিট নিলাম, ঠিক আছে। তাহলে দুদিকে যদি আমি লিমিট নিই তাহলে তো এই লিমিটটা যদি আমি এর উপরে অ্যাপ্লাই করি তাহলে কী হবে, এই লিমিটের উপরে অ্যাপ্লাই করলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, এটা হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মাইনাস, দেখো এখানে তো ডেল্টা এক্স নেই, এটা এফ ড্যাশ এক্স, এটা একটা মান, ঠিক আছে, এটা একটা মান এফ ড্যাশ এক্স, ওর মধ্যে ডেল্টা এক্স নেই, মানে এফ ড্যাশ এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন ডেল্টা এক্স, তাহলে এফ ড্যাশ এক্সটা ডেল্টা এক্সের থেকে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে যেহেতু ওর মানে এখানে ডেল্টা এক্স নেই তাহলে এর উপরে লিমিট নেওয়া না নেওয়া একই ব্যাপার। যেমন দেখবে তুমি যদি এরকম বলি যে লিমিট এক্স টেন্স টু জিরো টু, তার মানে কি এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট এক্স থেকে, তাহলে দুইয়ের মধ্যে কোনো এক্স নেই, তাহলে দুইয়ের ওপরে এক্স টেন্স টু জিরোতে লিমিট নিলাম কি না নিলাম তাহলে তাতে আমার কী এসে গেল, তার মানে এর মান কী আছে, এর মান 2 আসে। সেম কনসেপ্ট, এফ ড্যাশ এক্সের মধ্যে ডেল্টা এক্স নেই, তার উপরে যদি আমি ডেল্টা এক্স লিমিট নিই কিছু তো যাই আসে না, ওর মান যা ছিল তাই থাকবে এখানে, মানে যেমন 2 যা ছিল তাই আছে। ওকে, তাহলে দেখো তাহলে এটা এফ ড্যাশ এক্স, এবার দেখো এর মান আমরা কি জানি, এর মান আমরা জানি দেখো এফ ড্যাশ এক্স, তাহলে এর মান হচ্ছে এফ ড্যাশ এক্স মাইনাস এটা এফ ড্যাশ এক্স, তাহলে কী হয়ে গেল, দুটো কেটে গেল, কেটে কত হলো 0। তার মানে এখান থেকে আমি কী দেখলাম যে এই যে আমি এপসাইলন ধরেছি, ঠিক আছে, এর মান টেন্স টু জিরো হবে যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো, তাহলে এই যে রিলেশান, এই রিলেশান থেকে একটা সিম্পল একটা দেখো রিলেশান আছে, রিলেশানটা আমি আচ্ছা এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমি একটা কপি করে নিচ্ছি, ঠিক আছে, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তার মানে দেখো, তার মানে এখান থেকে তাহলে কী আসে, মানে এখান থেকে আমি লিখতে পারি অতএব এইটা তাহলে হচ্ছে, এইটা যদি আমি ধরে নিই তাহলে এখান থেকে দেখো লেখা যায় ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু এফ ড্যাশটাকে এইদিকে নিয়ে এসো, এফ ড্যাশ এক্স প্লাস এপসাইলন, এপসাইলনের ক্রাইটেরিয়া কিন্তু মনে রাখতে হবে, যেটা এখানে লিখেছি ব্র্যাকেটে, যে এপসাইলন টেন্স টু জিরো হবে যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো, তাহলে এখান থেকে দিস ইমপ্লাইজ এইটা করবো ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা এক্স, এরপরে তুমি যদি গুণ করে দাও তাহলে এফ ড্যাশ ডেল্টা এক্স প্লাস এপসাইলন ডেল্টা এক্স, এই হলো গল্প। তাহলে দেখো এই রিলেশনটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, এই রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশন, এইটা আমাদের মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশন। কি হলো ডেল্টা ওয়াই, মানে তুমি দেখো এখানে অবশ্যই করে তাহলে কি হবে না ওয়াই ইকুয়াল টু যখন এফ এক্স, তাহলে এখান থেকে কি মনে রাখবে না ডেল্টা ওয়াই যদি আমি লিখি তাহলে ডেল্টা ওয়াই সমান কি লিখবে, এই এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। আবার বলছি আমি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তোমার কাছে কী থাকবে, তোমার কাছে থাকবে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, তাহলে সেখান থেকে রিলেশনটা কী আসছে না ডেল্টা ওয়াই সমান এই যে এফ এক্স তার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স করবে প্লাস এপসাইলন ডেল্টা এক্স। এবারে গল্পটা হচ্ছে এইরকম যে ডেল্টা এক্স তো টেন্স টু জিরো, খুব ছোট হলে এপসাইলনে কী হবে টেন্স টু জিরো, তার মানে আমি যেটা বলতে চাইছি ধরো ডেল্টা এক্স হচ্ছে এইরকম মান, ডেল্টা এক্স হচ্ছে তোমার ধরো আমি কি বললাম 0.01 ডেল্টা এক্স, যদি এইটা হয় তার উপরে ডিপেন্ড করে এপসাইলন ক্ষুদ্র আসবে, ধরো তার উপরে ডিপেন্ড করে এপসাইলন এরকম এলো যে 0.02, তাহলে আমি যদি এখন এই দুটো গুণ করি এপসাইলন ইন্টু ডেল্টা এক্স, তাহলে এই দুটো গুণ করলে কী হবে একটা 0.02 ইন্টু 0.01, দেখো তো এইটা মানে 2/100, এইটা মানে হলো 1/100, তাহলে এইটা যদি আমি গুণ করি তাহলে এটা হবে 2 দেখো আরও ছোটো নাম্বার চলে এলো, তার মানে এপসাইলন একটা ক্ষুদ্র মান, ডেল্টা এক্স একটা ক্ষুদ্র মান, সেই দুটো গুণ করলে তাদের গুণফল আরও ছোটো নাম্বার চলে আসবে, আরও ক্ষুদ্র আসবে। সেই কারণে আমরা কী করবো, সেই কারণে আমরা এটাকে একটু নেগলেক্ট করবো, নেগলেক্ট করলে এটাকে আমরা যদি নেগলেক্ট করি তাহলে আমাদের যে রিলেশানটা যেটা আমরা পাবো, অ্যাকচুয়ালি রিলেশানটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে কী জিনিস পাবো না, রিলেশানটা যেটা পাবো সেটা হচ্ছে এইটা পাবো ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ ডেল্টা এক্স, মানে এখান থেকে যদি আমি এইটাকে যদি আমি নেগলেক্ট করে দিই তাহলে আমি এখান থেকে রিলেশান কী পাচ্ছি ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। এটা হলো একটা মানে রিলেশান যেটা আমাদের অবশ্যই করে মনে রাখতে হবে, ঠিক আছে, যেটা অবশ্যই করে মনে রাখতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে দেখো এই যে এফ ড্যাশ এক্স, আমি এখানে আরেকটু লিখে দিই, এখানে আমি লিখছি বা, দেখো এই যে এফ ড্যাশ এক্স এসছে বা এই যে তাহলে ডেল্টা ওয়াই সমান এই যে এফ ড্যাশ এক্স মানে কি, এফ ড্যাশ এক্স মানে ডিওয়াই ডিএক্স, তাই না, এই তুমি যদি ডেরিভেটিভ করো এই ডিওয়াই ডিএক্স এখানে তাহলে কী হবে, দেখো এখানে তুমি ডেরিভেটিভ করো ডিওয়াই ডিএক্স সমান কি এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স যাই আমি লিখতে পারি ডিওয়াই ডিএক্স, তাহলে ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স, এটাও একটা রিলেশন, তাহলে এখান থেকে দুখানা রিলেশন, এটা আমাদের তাহলে মনে রাখার মতো বিষয়, এটা অবশ্যই করে মনে রাখার মতো বিষয়, এটাও তোমার মনে রাখতে হবে, এটাও আমাকে মনে রাখতে হবে। তাহলে কী হলো না ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, ঠিক আছে, বা এখান থেকে লেখা যায় ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স। এটা আশা করি ক্লিয়ার হলো তোমাদের। তার মানে দেখো, তার মানে যদি একটা স্বাধীন চলরাশি এক্স থাকে তার অধীন চলরাশি, মানে একটা স্বাধীন চলরাশি এক্স তার অধীন চলরাশি হচ্ছে যদি ওয়াই হয়, তার মানে ওয়াই ইকুয়াল টু যদি এফ ড্যাশ এক্স হয়, তাহলে এই ওয়াইয়ের যদি আমরা পরিবর্তন ডেল্টা ওয়াই বলি, ডেল্টা ওয়াই মিনস কি ত্রুটি, মানে দেখো ডেল্টা ওয়াইকে দুভাবে দেখা যায়, ডেল্টা ওয়াইকে দেখা যায় ওয়াইয়ের সামান্যতম চেঞ্জ, তার মানে এটাও ভাবা যায় যে ডেল্টা ওয়াই হলো ওয়াইয়ের ত্রুটি,
সামান্য ত্রুটি। সিমিলার ওয়েতে এক্স এর যদি সামান্য চেঞ্জ ডেল্টা এক্স ভাবি, সেটা চেঞ্জের সঙ্গে এটাও ভাবা যায় যে এক্স এর ত্রুটি। তখন এক্স যদি সামান্য ত্রুটি থাকে, তার উপরে ডিপেন্ড করে ওয়াই এর ত্রুটি কতটা হবে, সেটা হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে এই ডেল্টা ওয়াই, ডেল্টা এক্স আর মাঝখানে রয়েছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই তিনটের মধ্যে রিলেশন কি, সেটা হচ্ছে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কী আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স আছে, ওয়াইয়ের জন্য ত্রুটি বা চেঞ্জ যাই হোক না কেন সেটা হচ্ছে ডেল্টা ওয়াই সামান্যতম, এক্সের জন্য ত্রুটি বা চেঞ্জ যাই হোক না কেন সেটা তুমি হচ্ছে ডেল্টা এক্স। তাহলে আমাদের তিনটে জিনিস চলে এলো, একটা ডেল্টা ওয়াই, একটা ডেল্টা এক্স, আর মাঝখানে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন। এই তিনটের মধ্যে রিলেশন কী হবে, এই তিনটের মধ্যে রিলেশন হবে এইটা, যেটা আমি লিখেছি, যেটা মানে লিখেছি মনে রাখতে হবে এইটা। না কী করবে না, ডেল্টা ওয়াই এর সামান্য চেঞ্জ বা ত্রুটি সেটা সমান যে ফাংশন তোমার দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তার ডেরিভেটিভ লিখবে। আমি জাস্ট অ্যাপ্লিকেশন শেখাচ্ছি ডাইরেক্ট, কী হবে, এফ ড্যাশ এক্স লিখবে আর তার সঙ্গে ডেল্টা এক্সের যে ত্রুটি সেটা গুণ করবে। এই এফ ড্যাশ এক্স মানে আবার কি ডিওয়াই ডিএক্স, সেটা ডিওয়াই ডিএক্স আমি লিখেছি, বোঝা গেল আশা করি। তাহলে এখান থেকে আরেকটা কনসেপ্ট যেটা আসে সেটা হচ্ছে কি না, এই যে ব্যাপারটা ঘটলো, এই যে ডিওয়াই, যেমন যেটা লাল কালিতে আমি লিখেছি মনে রাখতে হয় বলে, এই লাল কালিতে যেটা লিখেছি সেটার মধ্যে এই যে ব্যাপারটা আছে এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এই পার্টটাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়। এই পার্টটাকে দেখো, ডেল্টা ওয়াইয়ের দুটো মান এসছে, একটা এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স আর একটা হচ্ছে এপসাইলন ডেল্টা এক্স। আমি আবার বলছি, ডেল্টা ওয়াইয়ের দুটো মান এসছে, একটা এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স আর আরেকটা হচ্ছে এপসাইলন ডেল্টা এক্স। এই দুটো মানের মধ্যে এই যে মানটা এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, একে কী বলবো না, এফ ড্যাশ এক্স ডেল্টা এক্সকে, এফ ড্যাশ এক্স ডেল্টা এক্সকে ওয়াইয়ের অবকল বা অন্তর্কল বলা হয়। ওয়াইয়ের অবকল বা অন্তর্কল ইংলিশে হলো ডিফারেন্সিয়াল বলা হয়। তাহলে এটা মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এফ ড্যাশ এক্স ডেল্টা এক্সকে ওয়াইয়ের অবকল বা অন্তর্কল বলা হয়, এবং ইহাকে ডিওয়াই প্রতীক দ্বারা, এটা নোটেশন কিন্তু, ঠিক আছে, ডিওয়াই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তার মানে ডেল্টা ওয়াই যেটা এলো সেটাকে দুটো পার্টে ডেল্টা ওয়াই দেখো ভাঙা আছে, একটা এফ ড্যাশ ডেল্টা এক্স আর একটা প্লাস এপসাইলন ইন্টু ডেল্টা এক্স। তার এই প্রথম যে পার্ট এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এটাকে কি বলছে না, এফ ড্যাশ এক্স ডেল্টা এক্সকে কি বলছে, ওয়াইয়ের অবকল বা অন্তর্কল, এটাকে ইংলিশে কি বলে, ডিফারেন্সিয়াল। এবং এটাকেই তোমার কি বলছে, এটাকেই তোমার ডিওয়াই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তার মানে ডিওয়াই সমান কি এলো, এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, ডিওয়াই সমান কি এলো, এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। এবার এখানে দেখো, এখানে একটা ছোট্ট একটা ক্যালকুলেশন তোমাদের দেখায়, ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। তুমি এখন ধরে নাও ওয়াই সমান এক্স যদি ফাংশন হয়, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ইকুয়াল টু এফ ফাংশন, মানে তুমি ধরে নাও ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স, কারণ ওয়াই সমান এফ এক্স হয়, আর সেই ফাংশনটা আমি ধরছি কি এক্স, মানে যেটা হচ্ছে একক ফাংশন বা আইডেন্টিটি ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে দেখো ডিওয়াই ডিএক্স অর্থাৎ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত আসবে, 1 আসবে, তাই তো, ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 আসবে। ওকে, আচ্ছা, এবারে দেখো তাহলে আমাদের যে ডিএক্সের যে ব্যাপারটা আসছে, সেই ডিএক্স সমান আমরা কি লিখতে পারি, তার মানে এখানে ডিওয়াই সমান কি আছে, এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এটা আছে তো। এখন আমি কি ধরেছি, এই ওয়াইটা হচ্ছে এক্স, এই ওয়াইটা এক্স। তাহলে এখানে এই যে ডিওয়াইটা কি হয়ে যাবে, ডিওয়াইটা হয়ে যাবে ডিএক্স। ওকে, ডিওয়াইটা হবে ডিএক্স। দিস ইকুয়ালস টু এই যে এফ ড্যাশ এক্স, এই এফ ড্যাশ এক্সের মান এখানে কত এসছে, 1, তাহলে আমি লিখবো 1। আর ডেল্টা এক্স যেমন ছিল পাশে রেখে দিলাম। ভালো একটু বুঝবে, আমি কি করছি, আমি ফাংশনটা নিচ্ছি ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই মানে এফ এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স নিলাম। তার ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স সমান এফ ড্যাশ এক্স হয়, এবং তার মান এক্সের ডেরিভেটিভ 1। ওকে, এবারে এই ইকুয়েশনটাতে এসো, এই যে ইকুয়েশনটা আমি এখানে লিখলাম, এই ইকুয়েশনটা এখানে এসো। কি করছি আমি না, এখানে যেহেতু ওয়াই এর জায়গায় আমি এক্স ধরেছি, তাহলে ওয়াই এর জায়গায় আমি এক্স পুট করবো, তাহলে কি হবে, ডিএক্স হবে সমান এফ ড্যাশ এক্সের মান 1 লিখলাম, আর ডেল্টা এক্সটা যেমন ছিল তেমন লিখলাম। তাই এখান থেকে তাহলে আমাদের রিলেশন কি এলো না, রিলেশন এলো ডিএক্স সমান ডেল্টা এক্স। তাহলে গল্পটা এরকম হলো। তাহলে এবারে এখানে এসো তো, তার মানে ডিএক্স সমান আমি যদি ডেল্টা এক্স যদি পাই, তার মানে কি বোঝাচ্ছে যে এক্সের অন্তর্কল, দেখো ডিএক্স মানে কি, ডিএক্স মানে হলো এক্সের অন্তর্কল। আমি এক্ষুনি কি শিখলাম, দেখো ডিওয়াই মিনিং কি, ডিওয়াই মিনিং হচ্ছে ওয়াই এর অন্তর্কল, ডিওয়াই মানে হলো ওয়াই এর অন্তর্কল। তাহলে ডিএক্স মানে কি, ডিএক্স মানে হলো এক্সের অন্তর্কল। আর ডেল্টা এক্স কি, ডেল্টা এক্স হলো এক্সের বৃদ্ধি,
এক্সের বৃদ্ধি বা চেঞ্জ। তাহলে ডিএক্স মানে হলো এক্সের অন্তর্কল, ডেল্টা এক্স মানে হলো এক্সের বৃদ্ধি, দুটো সমান হয়ে গেল, দুটো সমান হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, এইটা একটা রিলেশন। এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, ঠিক আছে, যদি এখান থেকে দেখো যে কনক্লুশনে আমরা এলাম, যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয় তাহলে আমরা কি শিখলাম না, ডি ওয়াই সমান এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, ডি ওয়াই সমান এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে এইটা আমরা এখান থেকে শিখলাম, এইটাও তোমাকে মনে রাখতে হবে, এইটাও মনে রাখতে হবে, এইটাও মনে রাখতে হবে। দেখো এইগুলো কেন শেখাচ্ছি এরকম ভেঙে ভেঙে, তার কারণ আছে। তার কারণ এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি যদি ভালো করে বুঝে বুঝে করতে চাও, মানে কোথায় কী চেয়ে কী অ্যাপ্লাই করবো, তাহলে এই যে কনসেপ্টগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখবে আমি কোথাও এরকম লিখবো, দেখো এই যে লিখেছি এই যে রিলেশন, ঠিক আছে, আমি কোথাও এরকম লিখবো ডেল্টা ওয়াই সমান ডিওয়াই ডিএক্স ডেল্টা এক্স, আবার কোথাও লিখবো ডিওয়াই সমান ডিওয়াই ডিএক্স, মানে এইরকম ব্যাপার। ডিওয়াই দেখো এটা কেন লিখছে, আবার এটা তো বলে স্যার কেন লিখছেন, দেখো এখান থেকে এটা কী লেখা যায়, এটাও সেম ডিওয়াই সমান দেখো এফ ড্যাশ টেক্স, এফ ড্যাশ টেক্স মানে কি, এফ ড্যাশ টেক্স মানে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স, তাহলে এটাও একটা রিলেশন, ঠিক আছে, এটাও রিলেশন। তারপরে আমি কোথাও এরকম লিখবো ডেল্টা ওয়াই সমান ডিওয়াই ডিএক্স ইন্টু ডেল্টা এক্স, কোথাও লিখবো ডিওয়াই সমান ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স। ফলে এইগুলো যখন তোমার মানে এইগুলো যখন আমি ব্যবহার করবো অঙ্কের মধ্যে, বা এইগুলো যখন আমি অঙ্কের মধ্যে লিখবো, যেমন যেমন মানে যখনই আমি এগুলো মানে ব্যবহার করি না কেন, তোমার মনের মধ্যে যেন কনফিউশন না থাকে, তোমার মনের মধ্যে যেন কনফিউশন না থাকে যে স্যার কী হচ্ছে, কখনই ডেল্টা ওয়াই সমান ডিওয়াই ডিএক্স ডেল্টা এক্স লিখছেন, কখনই ডিওয়াই সমান ডিওয়াই ডিএক্স ডিএক্স লিখছেন, আবার এখান থেকে এটা কী লেখা যায়, এখান থেকে লেখা যায় এরকম যে ডেল্টা ওয়াই সমান এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, আবার এইটা থেকেও লেখা যায় ডি ওয়াই সমান এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে আমি যখনই অঙ্কের মধ্যে এইগুলো ব্যবহার করব, তোমার মনের মধ্যে যেন কনফিউশন না থাকে যে স্যার কেন একবার এটা লেখা হচ্ছে, কেন এটা লেখা হচ্ছে, কেন এটা লিখছে, এইসব যেন কনফিউশন না থাকে। আমি যখনই ব্যবহার করব, যখন মানে তোমার যেন এই থিওরিগুলোর কথা অবশ্যই করে যেন মনে পড়ে, ঠিক আছে, এগুলো আমি যখন ব্যবহার করব। চলো একটা লাস্ট একটা কনসেপ্ট সেটা একটু শিখে নেওয়া যাক, ঠিক আছে। আর একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিই এখানে, একটা জিনিস দেখো, এই দেখো মজার জিনিস দেখো, এই দেখো কি এসছে এখানে, ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা এসছে না, ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডিএক্স। উপরে ছিল ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, কিন্তু আমি যদি ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এক্স নিই, মানে আমি কি দেখছি ডিওয়াই সমান ডেল্টা এক্স, তাহলে এখান থেকে এই ডেল্টা এক্সের জায়গায় আমি যদি এই মানটা পুট করি ডিএক্স, তাহলে আমার রিলেশনটা কি আসছে না, আমার রিলেশনটা আসছে ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডিএক্স। ওকে, এখানে একটা জিনিস দেখবে, আমরা যখন ডেরিভেটিভ করি না, সেখানে লেখা থাকে অবকল সহগ নির্ণয় করো বা অবকল গুণাঙ্ক নির্ণয় করো। তখন আমরা কি করি না, ওয়াই ইকুয়াল টু এফ এক্স থাকলে আমাদের শেখানো হয় যে যদি তোমার মানে অবকল সহগ চাই, তাহলে তুমি ডেরিভেটিভ করে দেবে, সিম্পল ডেরিভেটিভ করে দেবে, দিলে সেটাই হচ্ছে এটা অবকল সহগ হয়ে যাবে বা মানে অবকল গুণাঙ্ক হবে। তাহলে এই যে এফ ড্যাশ এক্সটাকে আমি অবকল সহগ কেন বলি, কারণ দেখো অবকল কোনটা হলো, অবকল বা অন্তর্কল, এই দেখো দুটো শব্দ এখানে লিখেছি, অবকল বা অন্তর্কল, এটা কোনটা না, এইটা হচ্ছে এফ ড্যাশ এক্স ডেল্টা এক্সকে বলা হচ্ছে ওয়াই এর অবকল বা অন্তর্কল, এবং সেটাকে লেখা হচ্ছে ডি ওয়াই দ্বারা। তাহলে এক্স এর ক্ষেত্রে এটা ওয়াই এর অবকল, তাহলে ওয়াই এর অবকল বা অন্তর্কল কি হলো, ডি ওয়াই। তাহলে এক্স এর অবকল বা অন্তর্কল কি হবে, এক্স এর অবকল বা অন্তর্কল হবে ডিএক্স, এক্স এর অবকল বা অন্তর্কল হবে ডিএক্স, আর ডিএক্স এর সহগ হচ্ছে এফ ড্যাশ এক্স। দেখো এই রিলেশনে ডিএক্স হচ্ছে অবকল বা অন্তর্কল কার, এক্স এর, এবং তার সহগ হচ্ছে এফ ড্যাশ এক্স, তাই এফ ড্যাশ এক্সকে বলা হয় ডিএক্স এর অবকল সহগ। ডিএক্স হচ্ছে অবকল এবং তার সহগ হচ্ছে এফ ড্যাশ এক্স, তাই এফ ড্যাশ এক্সকে কী বলা হয়, অবকল সহগ, এফ ড্যাশ এক্সকে আমরা বলবো অবকল সহগ। তাহলে বোঝা গেল আজকে যে অবকল সহগ কেন এর নাম, এর নাম হচ্ছে কারণ ডিএক্সটা হচ্ছে এক্স এর অবকল আর এফ ড্যাশ এক্স হচ্ছে ডিএক্স এর সহগ, তার মানে কি এফ ড্যাশ এক্সটাকে আমরা কি মানে কি বলবো, অবকল সহগ। ওকে, আচ্ছা লাস্ট যে কনসেপ্টটা আছে দেখো, লাস্ট ছোট্ট একটা কনসেপ্ট দেখো, এই যে রিলেশনটা আমরা লিখেছিলাম না এখানে, এই ডেল্টা ওয়াই সমান এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এই যে রিলেশনটা আমরা লিখেছিলাম, এখান থেকেই একটা রিলেশন আসবে। দেখো আমরা একটা রিলেশন কি জানি না, ডেল্টা ওয়াই সমান এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। ওকে, এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, তাহলে ডেল্টা ওয়াই মানে কি লেখা যায়, দেখবে প্রথমেই লিখেছি একদম ক্লাসের শুরুতে, ডেল্টা ওয়াই মানে কি লেখা যায়, দেখো এই যে লেখা আছে ডেল্টা ওয়াই সমান কি লেখা যায়, ফাংশন দিয়ে কি লেখা যায়, দেখো ডেল্টা ওয়াই সমান লেখা যায় এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এইটা লেখা যায় ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডান দিকে এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স যেমন আছে রেখে দাও। তাহলে এখান থেকে রিলেশনটা কী লিখবো না, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স সমান এফ এক্সটাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে এফ এক্স দেখো এফ এক্সটা ডান দিকে গেলে এফ এক্সের সামনে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস, আর এপারে তো আমার এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স আছে, তাহলে এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এইটা হয়ে গেল আমার আরেকটা রিলেশন, এইটা হয়ে গেল আমার আরেকটা রিলেশন। এই সমস্ত রিলেশন দিয়ে অঙ্ক হবে, ঠিক আছে, এইটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে।
তার মানে কি হলো, তার মানে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। দেখো এইটা দিয়ে কী বোঝাচ্ছে স্যার, এটা দিয়ে এটা যদি আমি ভাবি যে এটা দিয়ে আমি কী করবো, কীভাবে কাজে লাগবে, দেখো এটা দিয়ে কীভাবে কাজে লাগবে, দেখো দেখো এক্সের একটা ধরো মান তোমার দেওয়া আছে, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু একটা ফাংশান দেওয়া আছে, ঠিক আছে। এবারে তোমার প্রশ্ন করলো যে এক্সটাকে যদি সামান্য চেঞ্জ করা হয়, এক্সটাকে সামান্য চেঞ্জ করে যদি ডেল্টা এক্সে, মানে ধরো এক্সটাকে সামান্য চেঞ্জ করা হচ্ছে, মানে ধরো ডেল্টা এক্স চেঞ্জ হচ্ছে, তাহলে ডেল্টা এক্স চেঞ্জ হলে কী হবে না, ছিল এক্স ইকুয়াল টু টু, তাহলে চেঞ্জ হয়ে কী হবে, টু প্লাস ডেল্টা এক্স। এখন ধরো আমি ধরলাম ডেল্টা এক্স আমি ধরছি সামান্য চেঞ্জ এইটা, তার মানে এক্স ছিল দুইতে, এক্স চলে যাবে কোথায়, টু প্লাস 0.001। তাহলে এখন কোশ্চেন হলো এক্স ছিল টুতে, চেঞ্জ হয়ে যাচ্ছে টু প্লাস 0.001, সেইটাকে তার মানকে আমি কীভাবে নির্ণয় করব, তার মানকে আমি কিভাবে নির্ণয় করবো। তুমি হয়তো বলবে স্যার এখানে আমি ডাইরেক্ট পুট করে দেবো, মান পাবে, হ্যাঁ অবশ্যই পাবে, এখানে ডাইরেক্ট পুট করলে অবশ্যই পাবে, কিন্তু এমন এমন অঙ্ক রয়েছে, এমন এমন অঙ্ক রয়েছে সেখানে ডাইরেক্ট পুট করে মান পাওয়া সম্ভব নয়। তুমি যদি বলো যে স্যার কী অঙ্ক, ঠিক আছে, আমি জাস্ট এখানে একটা বলছি কী অঙ্ক। ধরো তোমাকে বললো 82 হোল টু দি পাওয়ার 1/4, এর তোমার মান নির্ণয় করতে হবে। এর যে দশমিক দিয়ে মান, সে যত দশমিক স্থান পর্যন্ত হোক না কেন, একটা দশমিক পর্যন্ত তুমি করতে 3 দশমিক 4 দশমিক 5 দশমিক 6 দশমিক, যত দশমিক হোক না কেন এর মানটা কী হবে। বা তোমাকে ধরো বললো এরকম √0.0337 এর মান কি হবে। এই সব মানগুলো আমি শেখাবো, এই সব অঙ্কের মানগুলো ডেরিভেটিভ ইউজ করে এই সব মানগুলোর বের করা যায়, এক্স্যাক্ট মান বের করা যায় দশমিক দিয়ে। তখন করতে গেলে এই ফর্মুলাটা কাজে লাগে না। দেখো আমি এক্সটা যা ছিল তাকে আমি চেঞ্জ করছি, আমি আবার বলছি এক্সটা 2 ছিল, তাকে আমি চেঞ্জ করে ডেল্টা এক্স চেঞ্জ করছি, ধরো ডেল্টা এক্সের মান 0.001, তাহলে নতুন যে এক্সের মান আসছে কি 2 প্লাস 0.001, তার মানে সেইটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স। এই মানটা কি, এই নতুন এক্সের মান, মানে এটাই তো এক্স প্লাস ডেল্টা এক্সের মান। তাহলে তোমার এক্সের মান জানা আছে ফাংশানে, এফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এক্সটাকে যদি আমি সামান্য চেঞ্জ করি তার ফাংশনাল ভ্যালু কী হবে, সেটা এই ফর্মুলা কি না, এফ এক্স মানে যে এক্স ছিল এফ এক্স, তার মানে যদি দেখো এই যে আমি যদি এখানে এইটার মান যদি আমি এই নিয়ম দ্বারা বের করি, দেখো তো এক্সের মান 2, ডেল্টা এক্সের মান এইটা, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এগুলো সব তোমার দেওয়া থাকবে। তাহলে সেটা দেখো এক্স প্লাস ডেল্টা এক্স এইটা, তাহলে আমার এই ফর্মুলা থেকে আমি কীভাবে বের করবো, 2 প্লাস 0.001 এইটা সমান ফাংশনাল ভ্যালু f2 প্লাস এফ ড্যাশ টু ইন্টু ডেল্টা এক্স মানে কত, 0.001। তাহলে f2-র মান জানলে আর এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনের ডেরিভেটিভের মান জানলে আমার এই মানটা বেরিয়ে চলে আসবে। এবং এই টেকনিক এখানে কাজে লাগে কোনটা, এই অঙ্কগুলো করতে কাজে লাগে এই টেকনিক, এইগুলো অত সহজভাবে বের হবে না, এই টেকনিক এখানে হচ্ছে কাজে লাগে। এই টেকনিকটা যখন এগুলো করাবো দেখাবো কিরমভাবে এই টেকনিকটা এখানে ইউজ হচ্ছে। তাহলে বোঝা গেল আশা করি, এই হচ্ছে ডিটেলসের কনসেপ্ট। দেখো আজকের তাহলে টোটাল মানে ক্লাসের সামারিটা আমি একটু বলে দিই। সামারি কি না, প্রথম হচ্ছে পয়েন্ট ওয়াই, যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক হলে তার ডেল্টা এক্স আমরা শিখেছি, ডেল্টা এক্স মানে কি এক্সের ক্ষুদ্র যে চেঞ্জ, ঠিক আছে। ডেল্টা ওয়াই শিখেছি, ডেল্টা ওয়াই মিনস কি ওয়াইয়ের ক্ষুদ্র চেঞ্জ। এবং এই দুটো থেকে আমরা কি করেছি না, একটা হচ্ছে গড় পরিবর্তনের হার না, সেটা আমরা কি শিখেছি, সেটা হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আর একটা শিখেছি শুধু পরিবর্তনের হার শিখেছি, এর ওপরে লিমিট যখন ডেল্টা এক্স টেন্স টু 0 আমি ডাইরেক্ট লিখছি ডিওয়াই ডিএক্স। ওকে, এই দুটো আমরা ফার্স্ট শিখেছি। সেকেন্ড আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি না, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক, এবং সেটা অবশ্যই করে অন্তর্কলনযোগ্য হতে হবে। অপেক্ষক অন্তর্কলনযোগ্য মানে ডেরিভেটিভ করা যাবে, ডেরিভেটিভের মান থাকবে প্রতিটা বিন্দুতে তার ডোমেনের। অন্তর্কলনযোগ্য হলে তাহলে যে রিলেশনগুলো আমরা শিখেছি, কি রিলেশন না, ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স, এই একটা রিলেশন শিখেছি, 1 নম্বর রিলেশন। 2 নম্বর রিলেশন যেটা দেখবে লাস্টে শিখলাম, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এই দুটো রিলেশন আমরা দেখবে লাস্টে শিখেছি। কেন দেখো, কেন এখানে অন্তর্কলনযোগ্য লেখা আছে, কারণ এই দুটো রিলেশন লিখতে গেলে দেখো আমার ফাংশনের ডেরিভেটিভের প্রয়োজন, ঠিক আছে। কারণ এই রিলেশনগুলো লিখতে গেলে ডেরিভেটিভ দিয়ে রিলেশনটা লিখতে হয়। তাহলে একটা হচ্ছে ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডিএক্স, ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডিএক্স, একটা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স সমান এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এটা হলো আর একটা। ওকে, যেখানে ডেল্টা এক্স এগুলো আমরা জানি, ঠিক আছে। যেখানে আমি তাও লিখে দিচ্ছি, দেখো ডিওয়াই হলো ওয়াইয়ের অবকল বা অন্তর্কল,
বা অন্তরকল, এগুলো অবশ্যই করে মনে রেখো, ঠিক আছে, অন্তরকল। আর ডিএক্স হলো এক্সের অবকল বা অন্তরকল। ডিএক্সটা কি, ডেল্টা এক্সটা কি, ডেল্টা এক্স হলো এক্সের বৃদ্ধি বা ত্রুটিও বলে, এরর বলে। ওয়াইটা ডেল্টা ওয়াই হলো ওয়াইয়ের বৃদ্ধি বা মানে ত্রুটিও বলে। ওকে, আচ্ছা। আর ডিওয়াই ডিএক্স হলো এরা অবকল, ঠিক আছে, এটা হলো অবকল। আচ্ছা, এই দুটো শিখেছি। আর 3 নম্বর দেখবে আমরা শিখেছি 3 নম্বরের যেটা রিলেশন, সেটা হচ্ছে ওই ডেল্টা এক্স যদি এক্স এর বৃদ্ধি আর ডেল্টা ওয়াই যদি ওয়াই এর বৃদ্ধি হয়, তার সঙ্গে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনের রিলেশন কি, কীভাবে লেখে না, ডেল্টা ওয়াই সমান এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এইটা একটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে এরমভাবে লেখে, আরেকটা দেখো, আরেকটা যেটা ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, ডিওয়াই সমান এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। তাহলে এই হলো আজকের ক্লাসের জিস্ট। এইগুলো অবশ্যই করে মনে রাখতে হবে, কিভাবে হয়, কি করে হয়, সব ডিটেলসে আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে এবং মানে শিখতে সুবিধা হবে। এবং নেক্সট ক্লাসে আমি এর যে অঙ্কগুলো আছে সেখানে এইগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায়, কীভাবে অ্যাপ্লিকেবল হয়, সেইগুলো আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এতদূর থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে এই চ্যাপ্টারের কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।